তৃণমূল দলটা সরকার থেকে সরে যেতেই, তৃণমূল দলটা ক্ষমতাচ্যুত হতেই পিচ টান দিয়েছেন জাহাঙ্গীর খান। তার মানে দল নয়, ক্ষমতার আসক্তিই প্রমাণ করে দিলেন ভ্যানিশ পুষ্পা জাহাঙ্গীর খান। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। এমন ঘটনা বাংলার রাজনীতিতে সত্যিই আগে কখনোই দেখা যায়নি। ভোটে তো জয় পরাজয় থাকবেই, কিন্তু দলের প্রতি, নিজের রাজনীতির প্রতি সামান্যতম অনুগ্রহ না দেখিয়ে ভোটের ময়দান থেকে একদম পিঠ টান দেওয়া যায়, সেটা বোধহয় এই প্রথম দেখল বাংলার রাজনীতি। তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বের কথা শোনার পর্যন্ত তোয়াক্কাই করলেন না ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। কার্যত পালিয়ে বেঁচেছেন তিনি। যে মুহূর্তে তৃণমূল দলটা ক্ষমতা থেকে দূরে সরে গেল, সেই মুহূর্তেই জাহাঙ্গীর খানও যেন সরে গেলেন, মোটেই দেরি করলেন না। ফলে এই ঘটনা আরও স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক আদর্শের প্রতি, দলের প্রতি, এমনকি তৃণমূল দলের নেতৃত্বের প্রতি কোনো রকম আনুগত্য নয়, কেবলমাত্র ক্ষমতার প্রতি আনুগত্যই ছিল এই রাজনীতিক জাহাঙ্গীর খানের একমাত্র মূলধন। ফলতা নিয়ে বিস্তর অভিযোগ ছিল আগে থেকেই। সেখানে বিভিন্ন বুথে কারচুপির অভিযোগ ছিল। সেই কারণেই ভোটের পরেই এই আসনে পুনর্নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই ঘোষণার পরেও কিন্তু লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কথা ওঠেনি। কিন্তু 4 মে সরকার বদলের পর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। এর মধ্যে কয়েকদিন চুপচাপ থাকার পর হঠাৎই সাংবাদিক বৈঠক করেন জাহাঙ্গীর খান। সেখানে তিনি বলেন নির্বাচনের লড়াই থেকে তিনি সরে আসছেন। পাশাপাশি নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মাননীয় সম্বোধন করে তিনি শুভেচ্ছাও জানান। এই ঘোষণার পরেই আবার তীব্র প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেস। দলের তরফ থেকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। বলা হয় যে কর্মীরা এই পরাজয়ের গ্লানি সঙ্গে নিয়েও লড়াই করতে চাইছে, তাদের কাছে এই ঘোষণা তো মর্মান্তিক। দলের বিধায়ক কুণাল ঘোষ ফেসবুকে ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন জাহাঙ্গীর খানকে। তৃণমূলের এবারের পরাজয়ের পর বিভিন্ন অভিজ্ঞ সাংবাদিককে বলতে শোনা গিয়েছে যে অভিষেক ব্যানার্জি এবং তাঁর সাঙ্গপাঙ্গরা আসলে বিরোধী রাজনীতি তেমন করে করেননি, বিরোধী রাজনীতি। ফলে তাদের অনেকেই জানেন না যে আসলে কি করে বিরোধী হিসাবে টিকে থাকতে হয়, কি করে লড়াই করতে হয়, এটা তারা জানেনই না। কিন্তু মমতা ব্যানার্জি সেই আন্দোলন করেছেন, দীর্ঘদিন ধরে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। তাঁরই দলের একজন প্রার্থী এইভাবে পিছপা হবেন কেবল হারের যন্ত্রণা সহ্য করতে হবে বলে, তা সত্যিই কিন্তু রাজনৈতিক পরিণতি হিসাবে বিরল। বিশেষত তৃণমূলের মতো দলের ক্ষেত্রে এই ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে। তবে এটাও মনে হচ্ছে যে শুধু জাহাঙ্গীর খান নন, এর আগে রিজু দত্ত থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের মুখপাত্ররা যেভাবে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাতে মনে হচ্ছে ভিতরে ভিতরে কোথাও একটা ঘাটতি তৈরি হয়েই ছিল। কেবল পেয়ে যাওয়ার রাজনীতি, কেবল ক্ষমতা এবং সরকার প্রশাসনের ভেলায় চেপে রাজনীতি করার বেয়াড়া অভ্যাস দলটাকে পরিণত করেছিল একটা স্থবির ঐরাবতে। আর সেই কারণেই যেই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে নিশ্চিত আশ্রয়, অমনি একে একে সরে যেতে শুরু করেছে সুবিধাভোগীর দল। তবে এর পাশাপাশি বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে এক আশ্চর্য ভ্যাকুয়াম বা শূন্যস্থান। বিরোধী হিসাবে দুর্নীতি, অত্যাচার এবং ক্ষমতালোভী তৃণমূলকে মানতে চাইছে না বিজেপি বিরোধী জনতা। আর সেখান দিয়েই প্রবেশ করতে চাইছে বাম শক্তিগুলো। আবারও একের পর এক পুরনো পার্টি অফিস উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নেতৃত্বের মাঠে ময়দানে পৌঁছে যাওয়া বাম নেতৃত্ব রাজনৈতিক সমীকরণে বাম শক্তিকে কিছুটা জোর দিতে বাধ্য। কিন্তু তৃণমূলের এই পরিণতি
বাংলার রাজনৈতিক ইতিহাসে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে লেখা থাকবে। বাংলায় কংগ্রেস গিয়েছে, তারপর বামেরা এসেছে, তারপর বামেরা গিয়েছে, তৃণমূল এসেছে, এবার তৃণমূল গেল, বিজেপি এলো। কিন্তু যে দলের 80 জন বিধায়ক এবং 29 জনের উপর সাংসদ রয়েছে, এখনও পুরসভা পঞ্চায়েত রয়েছে, সেই দলের এক প্রার্থী ভোটের মুখে কেবল রোষের ভয়ে ভোটের লড়াই থেকেই সরে দাঁড়াবেন। এ যেন সত্যিই অভূতপূর্ব ঘটনা। মনে পড়ে সেই দিনটার কথা যেখানে সমস্ত আসনে হেরে গিয়ে তৃণমূলের কপালে কেবল একটা সংসদীয় আসন জুটেছিল, আর সেই আসনটা জিতেছিলেন মমতা ব্যানার্জি নিজে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রাজ্যের সরকার গঠন করার ক্ষমতা অর্জন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই তৃণমূল 3 দফায় ক্ষমতায় থাকার পর কিনা সেই দলেরই এমন পরিণতি হলো। আসলে ক্ষমতা এবং প্রশাসনের নিরাপত্তায় থাকা তৃণমূল বোধহয় ভুলে গিয়েছিল যে আসলে রাজনীতি করতে হয় মাঠে ময়দানে। জাহাঙ্গীর খানেদের মতো ক্ষমতালোভী মানুষকে তাই নেতা তৈরি করলে এমন পরিণতি হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই পরিণতিই এখন তৃণমূলের ভাগ্যে ঘটছে এবং ভবিষ্যতে ঘটতে থাকবে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।